বেজান আমি দেখবো এখন দিলটা নরম করে দিবেন গো বাবা। মিরাজের আলোচনা আপনারা শুনেছেন গো বাজান, আসরের নামাজের পরে মুফতি মাকসুদুল হক সাহেব করেছে বাবা। আমি শুধু 5 মিনিটে একটা থিংস আপনাদেরকে দিয়ে যাই। মুসা নবীর আসমানে আমার নবী কেন 9 বার আসছে? বাজান এবার আমার দিকে তাকান। যখনই আমার নবী 6ষ্ঠ আসমানে পদার্পণ করলেন, আল্লাহর পয়গম্বর মুসা দুইটা হাত এইভাবে বাড়ায় বলেন, নবীজি আপনি জানেন আমি কতদিন অপেক্ষায় দাঁড়ায় আছি? আমি জানি মুসা, সব জানি, আমি সব শুনছি। কারণ আমার কাছে যে ক্যাটালগ গিয়েছে, আমি কোথায় কোথায় যাবো, কাল্লাকে দেখা করবো, কোন কোন স্পটে, তোমার শ্বশুর বাড়ি, তুমি যেখানে বইয়া বকরি চড়ে রাত্রে ঘুমাইতে 12 বছর শোয়েব আলাইহিস সালামের বারেন্দায়, ওই বারেন্দায় আমার বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতিনার তাফসীর হলো যেই স্পটগুলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 15,000 কিলোমিটার রাস্তা, এর ভিতরে অন্তত 5,000 নবীর শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, সব বাড়িগুলো আমি দেখতেছি। কারণ আমার মেরাজ হবে 27 বছর, আমি তাও জানি। আমার আল্লাহ এটাও বলে দিছে, নবী গো আপনি যে ওযু করছেন না, আপনি ওযুর পানি আইয়া দেখবেন এখনো গড়াইতেছে। কারণ আমি দুনিয়ার সময়টার এখানে সুইচ বন্ধ করে দিলাম, দুনিয়ার সময় এখানে থাক। কারণ আমার বন্ধু আমার বাড়ি হবে, কত সময় বন্ধুর লোকের টেলিফোনে কথা কব, রাতকে রাত, দিনকে রাত, বছরকে বছর চলে যাবে, কোনো টাইম চলবে না, কোনো টাইম চলবে না, কোনো টাইম চলবে না, কোনো টাইম চলবে না, সব টাইম বন্ধ। আর বন্ধু আমার বাড়িতে আসতেছে, দুনিয়ার কোনো টাইম নাই। একটা সেরি যদি টেলিফোনে কথা শুরু করে এসার পরে তিনি সকাল 10টা বাজে, কথা শেষ হয় না। একটা দুনিয়ার প্রেমে যদি এত কথা থাকতে পারে, মাহবুব যাইতেছে হাবিবের বাড়ি, হাবিব রে নিয়ে যাইতেছে মাহবুবের বাড়িতে, কত প্রেমের আলাপ হবে, কত কিছু হবে, কিসের কার টাইম? দুনিয়ার সব টাইম অফ থাকবে। আল্লাহু আকবার বলতে পারে না। মিরাজ করে এসে 27 বছর পরে, কেউ বলেন 27,000 বছর পরে, বা ইখতিলাফ আসিয়া দেখেন নবীরে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী যেখানে বসে সিনা চাক করছিল, যেই পানি দিয়ে ধুইছিল, এখনো দেখে সেই জমজমের পানিটা গড়ায় যাইতেছে। এটা আমার কথা না, আলেমদেরকে জিজ্ঞেস করে। দুনিয়ার টাইম ওখানে অফ, যেখান থেকে নবী আল্লাহর বাড়ি যাওয়া শুরু হয়েছে। হ্যাঁ মুসা, আমার নবী সব জানে, বল কি বলবি? সালাম বিনিময় শের হলো, এবার কানবেন, সময় আর মাত্র 5 মিনিট। মুসা আলাইহিস সালাম নবীর বুকের মধ্যে নিয়ে চাইপে ধরছে। এই চাপার ভিতরে 1-2 বছর না, কেউ বলেন 70 বছর, কেউ বলেন 60 বছর চলে গেছে। দুনিয়ার টাইম 60 বছর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম পিঠে ডলা দিয়ে বলে, নবী গো এই পিঠের মধ্যে উষা উষা কি? এইনি উষা উষা এগুলা কি? এই গোস্তগুলা উষা উষা রয়েছে, এটি কি? এর কি? চেহারাটা এত সুন্দর, ঠোঁটটা দেখতেছি ফাটা, কপালটা ফাটা, এই জায়গায় কালো কালো দাগ, এগুলো কি? এর আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন মুসা পয়গম্বর নবীর পিঠে হাত দিয়ে দেখা, পিঠের মধ্যে এত বড় বড় গোস্তগুলা উষা হয়ে আছে গো। ঠোঁটের মধ্যে এমন ভাবে বাজার, ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, নবী পৃথিবীতে সবচেয়ে সুন্দর চরিত্র দিয়ে, অভাই দিয়া, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আপনার মতো সুন্দর খুলকে আজিম আল্লাহ কাউরে বানায় নাই, আপনার মতো চেহারা পৃথিবীর কোন মানুষকে দেয় নাই। কিন্তু পিঠের মধ্যে এইগুলা কিসের ঘাও গো নবী? আমার নবী বলে, মুসা রে এই কথাটা তো কোন নবী জিজ্ঞেস করলো না, তুমি যখন জিজ্ঞেস করছো তাহলে শোনো। আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। বনি সাইদার একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিয়েছে। বনি সাকিমের গোত্রের একটা ছেলে আমার মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি দিয়েছে,
আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছি মুসা। এই যে দেখো আমার পিঠের মধ্যে লোহা, ধান খেত পান খেত নুরানোর জন্য যেই লোহার কোঠা, খেজুর গাছের গোড়া চা দিয়া নিড়ায়, ওই কোঠা দিয়ে আমার দুই ঘরের মাঝখানে কোপ দিছে। যেই পাগড়িটা পরে মালিকের বাড়ি যাইতেছে, ওই পাগড়িটা আমার মাথা গলায় বাইন্ধে টানছে। আল্লাহ দেখো আলেম ওলামা কান্দে, আমার বাজানরা কান্দে গো, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কান্দে। জীবনে কি একবার পারো না তোমার নবীর রওজার পাশে লয়ে যাইতে? যেই চোখ দিয়া নবীর কথা শুনে কান্দাইলা, একবার নবীর স্বপ্নে দেখাইতে পারো না? তোমার নবী ইনজুরি শরীর লইয়া, অসুস্থ শরীর লইয়া তোমার বাড়ি বেড়াইতে গেছে। মুসা আলাইহিস সালামও কান্দে, আমার নবীও কান্দে। মুসা বলে, নবী গো, আমি আপনার আর কান্দাইতে চাই না, তবে নবী একটা কথা শিখাই, আপনার যে মারগুলো মারলো একবার কি বরদোয়া দেন নাই? কারণ খালি একবার আমার জিনার তোহমত দিছিল, আমি ওরে শেষ করে ধুয়ে দিছিলাম, আপনি একবারও কি বরদোয়া দেন নাই? মুসা, তোমার নামের সাথে তো এই শব্দটা নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। অনলি একজন মাত্র নবীর শানে আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোটালীপাড়ার মুসলমান, এখানে সবচেয়ে আম জনগণের সাথে আলেম ওলামার সংখ্যা বেশি, কারণ এই কোটালীপাড়া হলো আলেম ওলামার দুর্গ। এই কোটালীপাড়া আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া জমিন। এই জমিনে বসা বাঁচতাও। হে মুসা, আমার যখন বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারতে মারতে 3 বার বেহুশ করছে। উলামা একরাম, ঢাকার হুজুর এই তায়েফের মাঠের বর্ণনা হুজুর আমার শুনাইছিলেন মক্কা টাওয়ারের পিছনে। আল্লামা আজিজুল হক বুখারীতে লেখছে, দেখে নেবেন তায়েফের কথা। আল্লামা আজিজুল হক তায়েফে বসে লেখছে, তায়েফের যেই পাহাড়ের থেকে নবীর মাই শুরু করছিল, আদাস রাদিয়াল্লাহু তাআলা বাগান পর্যন্ত 1/2 কিলোমিটার জায়গা, ওইখান থেকে নবীর পাগলের মতো পিড়ায়। নবী আমার রাস্তা বেরে দৌড়ে আর কয়, নবী আমার পাগলের মতো দৌড়ে আর কয়, আমারে আর মানিস না, তোর আমার চিনুস নাই। পাহাড় আমার কান্না দেখে কাঁদতাছে, পাহাড় আমার কান্না দেখে কাঁদতাছে, আমার আর মানিস না। যদি আর একটা বার মারস তো তাইবে গজব হয়ে পড়বো। আল্লাহ দেখো যারা কান্দে, কার যেন জনম দুঃখিনী মা নাই গো। এই কোটালীপাড়া আমার উস্তাদও আছে, আমার ছাত্র ভাইও আছে। আজকে 26শে জানুয়ারি মালিক, 26শে জানুয়ারি কোটালীপাড়া পিঞ্জুরি মাদ্রাসায় বসিয়া তোমার পাগলগুলি যারা কান্দে, এদের মধ্যে কার মা নাই, কার বাবা নাই জানি না ও মালিক। আমি আসরের পরে এসে যেই বাসায় খাবার খাইছি, তাদের এই জমিন দান করা, শুনলাম তাদের মা বাবা কেউ নাই মালিক, তার একটা ভাই নাই রে। ঐতিহ্যবাহী গোপালগঞ্জ জেলা কোটালীপাড়া থানাধীন পিঞ্জুরি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 26শে জানুয়ারি 2025 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজারে আলেমের উস্তাদ, শাইখুল উলামা, শাইখুল হাদিস, যার ছাত্র বাংলাদেশের আনাচে কানাচে শুধুই নয়, বিশ্বের বহির্বিশ্বে ছড়িয়ে আছে, অলিকুল শিরোমণি মুজাদ্দেদে জামানদের মধ্যে, মুস্তাজাবুদ দাওয়াতের মধ্যে একজন। অনেক শ্রম আছে হুজুরের এই দিনের লাইনে। হযরতুল আল্লামা মাওলানা কবিরুল ইসলাম বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি, জোরে আমিন। আজকের মাহফিলে আমার পরে যিনি, আমার আগে যিনি ওয়াজ করেছেন, উনিও আলেম গড়ার কারিগর, আল্লামা শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহের প্রতিষ্ঠিত, রক্তে ঘাম ঝরানো, রক্তে গড়া মাদ্রাসা গওহরডাঙ্গা মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস হযরতুল আল্লাহ মুফতি মাকসুদুল হক বারাকাল্লাহু ফি হায়াতি। আমার পরে যিনি আসতেছেন মুফতি ওলিউল্লাহ এবং বিনোদন বন্ধু খান সাহেব সহ, আমার ডানে বামে বসে আছেন মাসুদুর রহমান, মুর্তাজা হাসান, আবুল কালাম আজাদ, মাহমুদ হাসান শামীম। কোন মাহমুদ রে? মারহাবা বলেন।
এটা পরিচয় করাই দেই, এই মাহমুদের আমি এক খেতার নিচে ঘুমাইছি। হ্যাঁ, বোর খেতার নিচে যাই আলহামদুলিল্লাহ কইও। এই বেটার প্রশংসা করছি তো লেগে তো কইবা না। এই একসাথে 8-9 বছর লেখাপড়া করছি, মিজান থেকে নিয়ে দাওরা পর্যন্ত। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? ও মাঝে মাঝে আমার ফোন দেয়, তখন বুকের ভিতরে একটা আঘাত লাগে। ওই মাহমুদের জীবনে ভাবে নাই যে ইলিয়াসুর রহমান জিহাদি, ইলিয়াসুর রহমান জিহাদি হইব। আর আমিও ভাবি না, আমি ভাবছি, কারণ আমাদের ক্লাসের ভিতরে সবচেয়ে 1 নাম্বার ছাত্র ছিল মাহমুদ। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? গওহরডাঙ্গা মাদ্রাসার ভিতরে সবচাইতে সুনাম ধন্য এবং তবিয়াতের দিক দিয়ে, আমলের দিক দিয়ে এই মাহমুদুল হাসান শামীম ছিল অনলি ওয়ান, একজন সাহাবী, একজন ছাত্র। যেরকম মারহাবা নামটা দিয়েই তো বুকের মধ্যে একটা পার দিয়ে উঠছে। পোস্টারটা আগে পাই নাই, তাহলে আরো আধা কেজি প্রশংসা করতাম, কারণ সময় কমতো। মারহাবা বলেন। শুধু আমার দিকে তাকান বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, কথাটা বাস্তব না অবাস্তব? থাকতে পারবেন? কে মাঝে মাঝে হুর বাড়ি যে পালাবেন, যখন দেখবেন আজরাইল আইতেছে, পালানোর সিস্টেম আছে? কোন রকম সিস্টেম নাই। আল্লাহ যখন পালায় থাকতে পারবো না, যেতেই হবে, ওই জায়গা যাওয়ার জন্য গাট্টি বুসকা বান্দার দরকার আছে না? এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। কবি এই কবিতাটা যখন লেখে, উনি নিজে এই কবিতার সুর মিলাইতে যাইয়া উনি অঝরে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছিলেন। এহি হাম সব মুসাফির হ্যায়, ওহি আখির ঠিকানা। বাজান, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবো না। একসাথে লেখাপড়া করছি, কত বন্ধু বান্ধব আছে, স্কুল জামানায়, মাদ্রাসা জামানায় অনেক বন্ধু কবরের বাসিন্দা হয়ে গেছে। কথা ঠিক না? দুনিয়ায় যার থাকার কথা ছিল সেই থাকতে পারে নাই। আমার রুম, বিশ্বনবীর রুমের মধ্যে 5 দিন আগের থেকে জিবরাইল বহা। আল্লাহু আকবার বললেন না? পৃথিবীর কোন নবীর জান কবজ করতে জিবরাইল আগে আগাম খবর দেন নাই। আমার নবী 5 দিন ধরে মা আয়েশার ঘরে অবস্থান করছেন। চলে যাবেন আমার নবী, ভিসা পাসপোর্ট ওকে, বিমান ওকে, একটু পরে আজরাইল আসবে, নবী বিমানে চড়ে আল্লাহর বাড়িতে বেড়াইতে চলে যাবে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে নবীও জানে না যে আমি 5 দিন পরে চলে যাব। এটাই আমার আল্লাহর ক্রেডিট। আল্লাহু আকবার বলতে পারলেন না? আবার নবীও জানতেন না যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ আমি চলে যাব। হ্যাঁ, আমার নবী এতটুকু জানতেন, আমার যেই মাসে জন্ম ওই মাসে আমার মৃত্যু হবে, এতটুকু আমার নবী জানতেন। কিন্তু কোন টাইমে যাবে এটা নবী জানতেন না, কারণ আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যে আজরাইলের কাছে মৃত্যুর পরোয়ানা আসে, যে আজরাইল আপনার মাকে নিয়ে যাবে যে পালকিতে করে, ও আজরাইলও জানে না যে মৃত্যু কখন কার আসে। আল্লাহু আকবার বললেন না? আজরাইল 5 দিন, জিবরাইল 5 দিন নবীর ঘরের মধ্যে অবস্থান করছে। এক এক সময় এক এক রূপ ধারণ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ সময় কিন্তু নাই, বিদায় ঘন্টা বাজে গেছে। ঠিক রবিউল আউয়াল মাসের 12 তারিখ রোজ সোমবার বেলা 9টার থেকে আজরাইল রেড সিগন্যাল দেওয়া শুরু করলেন। রেড সিগন্যালটা আপনিও দেখতে পারবেন, মরার আগে আমিও দেখব, হুজুরও দেখতে পারবে, এই মাহফিলে সবাই দেখতে পারবেন। মরার কিছু সময় আগে যখন আপনার নাকের ভিতর দিয়ে হসপিটালে নল দিয়ে খাওয়ায়, অ্যাম্পাস দিয়ে আপনাদের অক্সিজেন দিচ্ছে, তখনই আপনার সিগন্যাল বাতি জ্বলে উঠবে, হায়াতে জিন্দেগি শেষ। একটু পরে আপনার নাকটা চেপে ধরবে আজরাইল, আর মাত্র 1 সেকেন্ড পরে যাবেন, 5 মিনিট পরে যাবেন, 1 ঘন্টা পরে যাবেন, তখন আপনার চোখ দিয়ে অঝরে পানিগুলো ঝরতে থাকবে। করলাম কি মায়া, দুনিয়ার মায়ায় পরে সব ভুলে গেলাম। বাড়ি করলাম, গাড়ি করলাম, 6টা 7টা ছেলেরে এস্টাবলিশ করতে যাইয়া আমেরিকা পাঠাইলাম, ইটালি পাঠাইলাম, জার্মান পাঠাইলাম, বুয়েট বিশ্ববিদ্যালয়ে পড়াবার জন্য নিজের পাট বেচা, ধান বেচা, জায়গা বেচা, বিল্ডিং বেচা, ঘের বেচা, মাছ বেচা, পোলারে এত বড় করলাম, কিন্তু আমি দেখতেছি আমার মৃত্যুর সময় আমার পাশে কেউ নাই। ঠিক না বেঠিক? জোরে বলেন। আপনার আমি যখন আইসিইউর ভিতরে লাইফ সাপোর্টে আছি, ওখানে কেউ নাই,
আমি দোয়া করি কাউকে যেন আল্লাহ লাইফ সাপোর্টে নিয়ে মৃত্যু না দেয়। ঘরে শুয়ে মরেন, কষ্ট পাবেন না, কারণ আপনার ডাইনে বিমি থাকবে, বামে সন্তান থাকবে। লাইফ সাপোর্টে যদি মৃত্যু হয়, ওখানে আমার মালিক ছাড়া আর আজরাইল ছাড়া কেউ নাই। ওই ঘরটার মধ্যে কি অবস্থা হবে আমিও জানি না, আপনিও জানেন না। খালি আজরাইল নাকটা চাইপা ধরবে। কিবা হবে সঙ্গে তোমার মরণে। কবিতার ভাষায় কি সুন্দর বলে দেখেন, কিবা হবে সঙ্গে তোমার মরণে, কিবা হবে সঙ্গে তোমার কবরে, কিবা হবে সঙ্গে তোমার হাসরে, কিবা হবে সঙ্গে তোমার মিজানে। বেজান রে মৃত্যুর সময় তোমার সঙ্গে কেউ নাই গো বাবা, কাফনের ভিতরে কেউ নাই, কবরের মধ্যে কেউ নাই গো বাবা। শুধু আমি আপনাদের দুইটা পাও ধরে বলবো, গুনাহ করতে লাগবে 60 বছর 70 বছর, আর আমার মওলার মাফ করতে লাগবে 1 সেকেন্ড টাইম। হে চাচা, সারা জীবনটা গুনাহ দিয়ে গড়ছেন, আপনার গুনার কথা যদি আমার চাচি জানতো, একদিনও আপনার ঘর করতো না। কথা বলেন না কেন? গুনার কথা যদি, কত টন গুনাহ আপনি করছেন এই লাইফে 60 বছরের জীবনে, যদি আপনার ছেলে জানতো, একটা বক্ত আব্বা কইয়া ডাক দিত না। আপনার পাড়াবর্তী বেশে, আপনার মাদ্রাসার মুহতাম যদি জানতো আমার সভাপতি এত পরিমাণ গুনাহ করছে, এবারে সভাপতি কাইটে দিত 2.5 বছর আগে। কথা কর না কেন? এত গুনাহ করছেন, আমার আল্লাহ সব জানে। আল্লাহ কারো কাছে কোনোদিন বলে দেয় নাই, কারো কাছে বলে দেয় নাই। আল্লাহ যদি এত গুনাহ গোপন রেখে থাকে, মালিক আমার গোপনে মাফও করে দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন না, পারে কি পারে না? দেখেন না, এক ফোঁটা চোখের পানি ফেলায়া গুনাহ মাফ হয় কি না? আমি গ্যারান্টি দিয়ে গেলাম, চোখের পানি আসতে দেরি হবে, গুনাহ মাফ হইতে দেরি হবে না। আল্লাহু আকবার, জোরে বলেন তো। হাত দুইটা আসমানের দিকে দিয়ে দেখি, মালিকটা একটা ডাক দেন তো, আল্লাহ কয়ে ডাক দেন তো, ডাক দেন, ডাক দাও, ডাক দাও, জোরে ডাক দাও। এই কুটারি পারে মুসলমান, ডাক দাও, মাগরিবের পরে ডাক দাও, ডাক দাও। নিজের হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিবা খালি হাতে ফিরায়। বাবা, আল্লাহর কাছে যদি চাওয়ার মতো চাওয়া যায়, সে কোনোদিন মাপ না করে ছেড়ে দিতে পারে না। কথা ঠিক না বে ঠিক? আপনি কি জানেন আমাদের দাম কত? অনেক আলেম ওলামার মুখে শুনছেন উম্মতে মুহাম্মাদের দাম কত। এই মুসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ায় পাঠাইবার আগে তার লকব ছিল, হে মুসা, তোরে আমি বানাইলাম, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। হে মুসা, তোর জামানায় অন্তত 900 উপরে নবী আছে। সুবহানাল্লাহ কবেন না? হে মুসা, তোর এক রক্তের ভিতরে তোর আপন ভাই হারুন নবী, তোর শ্বশুর শুআইব নবী, তোর ভাইগনা লূত নবী, তোর আপন চাচতো ভাই শাবাবিল সেও নবী। তোর জামানায় তোর রেশতাদার মামাতো ভাই সালেহ সেও নবী। হে মুসা, তোর টাইমে সারা দুনিয়ায় 1000 উপরে নবী আছে। আর আমার নবীর যখন পাঠাবো, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, নবী আপনি বলেন আপনি কোন জাতের নবী না, গোষ্ঠীর নবী না। আর আয় মুসা, তোরে পাঠাইবার আগে বলছি, ওয়া আতাইনা মুসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাইল। সূরা বনী ইসরাইলের মধ্যে মেরাজের আলোচনার পরপরই কেন মুসার আয়াত আল্লাহ নাযিল করছে?
কারণ মুসার সাথে আমার আল্লাহর সম্পর্কটা গভীর ছিল। আল্লাহু আকবার বলতে পারলেন না? এই সময় হবে না, শুধু একটা আয়াতের কিছু অংশ কথা বলে বিদায় নিব। বিদায়ের আগে শুধু দিলটাকে ডাইরেক্ট মদিনার দিকে লাগাবেন, চোখটা আমার দিকে রাখবেন। দেখেন এক ফোঁটা পানি আসে কিনা। চোখ এদিক সেদিক করলে আর কাজ হবে না। রেডি? আল্লাহু আকবার বলেন তো। এই মুসলমান সন্তান, আপনারা জানেন আপনারা কোন দেশের মানুষ? এই কোটালীপাড়ায় সবচেয়ে আল্লামা শামসুল হক ফরিদপুরি বিচরণ বেশি ছিল। আল্লামা শামসুল হক ফরিদপুরি শুধু আমার বাংলার ভাগ না, আমি লন্ডন যেও বলেছি, আমেরিকার সেই যে বেজর মাদের এলাকা, এই যে আগুন লাগছে, এই জায়গাটা সম্পর্কে আপনি জানেন, আমি সফর করছি, আমি জানি। এই ক্যালিফোর্নিয়া এমন একটা বেজরমা জায়গা, অবৈধ জায়গা, যেখানে মহিলারা বাসর করে কোনো পুরুষের সাথে না, কুত্তার সাথে। কিচ্ছু জানেন না আপনারা উলামা একরাম, যারা ভৌগোলিক ভাবে কিছু জানেন, ইতিহাস, তারা জানেন এই ক্যালিফোর্নিয়া এমন একটা শয়তানি জায়গা। আজ থেকে 26 বছর আগে একজন মুসলমান আজান দিয়েছিল, ওই আজানের অপরাধে সে মুসলমানকে তারা পোড়াই মেরে ফেলেছিল। কেন সে আজান দিল ক্যালিফোর্নিয়া? আজকে আমার আল্লাহ পারে কি তাই দেখেন, ক্যালিফোর্নিয়ার রাস্তায় রাস্তায় এখন আজানের ধ্বনি চলছে। আল্লাহু আকবার আসতে বলে লুলো হয়ে মরবা চাচা, লুলো হয়ে মরবা, লুলো হয়ে মরবা। আল্লামা শামসুল হক ফরিদপুরের জামানায় বসে আওয়াজ দিয়ে দেখায় দাও, যেই ক্যালিফোর্নিয়া আজান দিয়ে বন্ধ ছিল, আজকে হাজার হাজার ডলার খরচ করে আমেরিকার আলেমদেরকে খবর দিয়ে দিয়া রাস্তার মোড়ে মোড়ে আজান দিচ্ছে। আমার মন কেন জানে বলে, এই ক্যালিফোর্নিয়া থেকে ইসলামের দুর্গ উত্তরণ হবে, এই প্রস্তাবে কে কে রাজি আছো? আল্লাহকে দুই হাত দেখায় দাও। এই মুসলমানের সন্তান, 26 বছর আগে আজান দেওয়ার অপরাধে তাকে পোড়ায় মেরেছিল। আজকে ক্যালিফোর্নিয়ায় প্রতিদিন এক একজনে 5000 করে ডলার পায় আজান দেওয়ার সাথে সাথে। মালিকরে আর কত দেখতে চাও? হ্যাঁ, আমার মালিক পারে না এমন কোন জিনিস নাই। কথা বলেন না কেন? এই আগুনের সূত্রপাত জানেন আপনারা? জানেন না। যারা ইউটিউব চালায় ওদের কাছে জিজ্ঞেস করেন, ছোট্ট একটা জায়গায় আগুন লাগছে, ছোট্ট একটা তেলের পাম্পের কণায় আগুন লাগছে, আগুন নিয়ন্ত্রণ করে ফেলেছে। ক্যালিফোর্নিয়ার আমেরিকান বেজর মারা মনে মনে ভাবছে, গড আবার কি, সবই তো আমরা পারি। কিন্তু মনে রাখতে হবে, যে আগুন আমার আল্লাহ লাগায়, ওই আগুন নিবাইবার মতো কারো ক্ষতি নাই, ক্ষমতা নাই। কিন্তু মানুষ যেটা জ্বালায়, ওইটাকে নিবাবার ক্ষমতা মালিকের আছে। তার জ্বলন্ত প্রমাণ আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালাম 1 মাস পর্যন্ত আগুন জ্বালাইয়া, আগুনের এত তেজ ছিল, 20 মাইল উপর দিয়া, 9 মাইল উপর দিয়া কোনো পাখি উড়ে গেলে মোমের মতো গলে যাইত। আমার আল্লাহ আগুন রে খালি একদিন সকালবেলা বলে দিয়েছে, আমার ইব্রাহিম কিন্তু আইবে এখন, কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। খবরদার, এমন গরম হবি না যাতে আমার ইব্রাহিমের কলজা লাগে, এমন ঠান্ডা হবি না আমার ইব্রাহিমের কলজায় লাগে, এমন হবি এয়ার কুলার হয়ে যাবে, থাকার মতো একটা পরিবেশ করে দিবে আগুন। কেন? আমি রব, আমি তোর সব। কথা ঠিক না বে ঠিক? আগুন কি নমরুদের কথা শুনবে না মালিকের কথা শুনবে? কারণ এই আমেরিকায় আগুন লাগিয়েছে আমার আল্লাহ। কিসের কার ডোনাল্ড ট্রাম্প? তোর বাপেরও ক্ষমতা নাই নিবানের। আগুন নিবাই ফেলেলো, দমকল বাহিনী নিবাই ফেলেছে। সকালে নিবাইয়া তুচ্ছ মনে করে চলে আসছে ফায়ার সার্ভিসের লোক। আমার মালিক একটা ঘূর্ণিঝড় দিছে, আগুনের ঘূর্ণিঝড়। উপর দিয়ে দেখছে আগুন নিভে গেছে, কিন্তু গর্তের মধ্যে আগুন জ্বলতেছে। সমস্ত বৈজ্ঞানিকরা একই ভৌগোলিকভাবে তালাশ করে পাওয়া গেল, এই আগুন অনল হইতেছে জাহান্নামের আগুন। শীতকালে মেয়ে আগুন এইভাবে লাগেনি মিয়া। আমার মালিক দেখায় দিলেন, ঠান্ডার দিনে আমি সারা দুনিয়া গরম বানাই দিতে পারি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাবুত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তাকায় দেখ, ছোট্ট একটা প্যান্ডেল করছস, 150 বাঁশ লাগাইছস, তারপর ওই যে ঝুলে পড়ছে। কথা কন না কেন? আর আমি মালিক আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাবুত। 7টা আসমান বানাইছি বিগাইরি আমাদিন তারাউনাহা। তাকায় দেখ, কোনো খুঁটি লাগাই নাই।
এটা কি আমার কথা না কোরআনের কথা? বেগাইরে আমাত, কোনো খুঁটি লাগাই নাই, মাত্র 8 জন ফেরেশতার কাঁধে 7টা আসমান আমি মালিক রেখে দিয়েছি। ইযা শামসু কুফিরাত ওয়া ইযা নুজুমু কাদারাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি 6 আইয়াম, আমি দুনিয়া বানাইছি 6 দিনে, ধ্বংস করব 1 সেকেন্ডে। কথাগুলো কি আমার না কোরআনের? সময়ের অভাবে শুধু বলবো, এই ক্যালিফোর্নিয়ার আগুন যেই মালিক জ্বালাইছে সে ছাড়া, এই যে দেখেন দমকল বাহিনী, হাজার হাজার দমকল বাহিনী, হাজার হাজার বিমান, পানি বিমান দিয়া আগুন নিবাইতে চাচ্ছে, যেই বিমান যায় একটু পর আর ফিরে আসে না। যেই দমকল বাহিনী পাঠায় ওর পাইপ শুদ্ধ আর মানুষ শুদ্ধ একটাও ফিরে আসে না। লাস্টে এখন আর কোনো দমকল বাহিনী পাঠায় না, এখন হুজুর গো পাঠায়। রাস্তার মোড়ে মোড়ে আজান দাও, দেখো থামে না। হুজুরেও খারা এখানে বাংলা হুজুর, তো ওটা তোর গহরডাঙ্গা ভাষার ছাত্র না। বাংলা হুজুর আজান দিতেছে, মাস সপ্তাহ গেলে ডলার হইতেছে। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? ওই মালিক এখনো আছে না নাই? বিশ্বাস হয়? তবে আমরা দোয়া করি, আমরা মুসলমান। আল্লাহ, এই ক্যালিফোর্নিয়া আমার অনেক মুসলমান ভাই আছে সিলেটের, ওরা আমাকে ইনভিটেশন লেটার দিয়েছিল। আল্লাহ ওদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহু আকবার জোরে বলতে হবে। তাহলে একটা কথার উত্তর দেন, আল্লাহর কাছে চাইলে পাওয়া যায় না? যায়। যে থাকার সেই থাকতে পারে নাই। 5 দিন আজরাইল আইছে, জিবরাইল আসছে, আজরাইল আসতে আর মাত্র আধা ঘন্টা বাকি আছে। বেলা 11:15 আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে। সমস্ত ইমামের একই মত। ইন দি মিন টাইমে আমার নবী আজরাইল আসার আগেই বলে, জিবরাইল যাইবার আগে আমার মালিকের সাথে, আমার দোস্তের সাথে কিছু পার্সোনাল কথা ছিল, তুমি তো আমার কাছে আর আসবা না, বলে দিলে আজকেই শেষ। কিন্তু আমার কাছে একটা কথা কইবা, তুমি যে আর আসবা না এই কথাটা একটু উর্দু করো। সুবহানাল্লাহ বলেন না? আমার পিঞ্জুরির উম্মাদগুলো আমারে না পাইয়া পাগল হয়ে যাবে, আমার কথাগুলো শুনবে আর অঝরে বয়ে বয়ে কানবে। তুমি একটু বলো, তুমি চেয়ারম্যানগিরির দায়িত্ব নিয়ে বছরে অন্তত 2-3টা দিন আমার উম্মতের খবর লই তাইবা। আরে উম্মতের দরদি রে, উম্মতের দরদি আমার। আজকে বাংলার জমিনে আমার সেই দরদি নবীরে লুচ্চা কইয়া গালি দেয়, আমার সেই দরদের নবীরে সন্ত্রাসী বলে গালি দেয়, সে আলেমদেরকে আজকে সন্ত্রাসী জঙ্গি বানানোর চেষ্টা করে। মনে রাখতে হবে, আপনি কোন দল করেন আমার দেখার বিষয় না। আমিও গোপালগঞ্জের সন্তান, আপনিও গোপালগঞ্জের সন্তান। যেই জমিনে আলেমদের পরে নিপীড়ন নির্যাতন হবে, ওই জমিন একদিন আল্লাহর গজবে পরিণত হয়ে যাবে। নুরুল ইসলাম নাহিদ এই আওয়ামী লীগের উপরে মাথার উপরে ভর দিয়া ছাতি ধরিয়া, এই বদমাইশটা শিক্ষামন্ত্রী যখন ছিল, আপনারা তো জানেন না, আপনারা তো গ্রামে থাকেন, ওর পাইতারাই ছিল কওমি মাদ্রাসা বন্ধ করে। শুধু একটা কথা বলবো, প্রধানমন্ত্রীর দোষ দিবেন না, সে আমার দেশের গোপালগঞ্জের মেয়ে এই জন্য নয়। আমরা তো দেখেছি, কারণ 1-2বার প্রধানমন্ত্রীর সাথে মিটিং করে নিই আমরা, এই মুসলমানের সন্তান, আমি গুনাহগার হিসাবে দেখেছি। তার অন্তর ভালো ছিল, কিন্তু বাবা তার আশেপাশে যে মন্ত্রীগুলো ছিল, কাট্টা শয়তান আর ইবলিসের ছেলাবেলা। শুধু একসাথে বলতে হবে, এই জমিনের মালিক কে? ওই আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইলে কোনোদিনও গালি হাতি ফিরাই দেয় না। ঠিক না বে ঠিক? এই আমার এতিম নবী চলে যাবে দুনিয়ার থেকে। ইন দি মিন টাইমে জিবরাইল রে, তুমি বছরে 2টা দিন আইবা। জি হুজুর আমি আমু। মারহাবা বলেন। একটা আসবে সবে বরাতে, একটা আসবে সবে কদরে। এই 2টা দিন তুমি আসবা, কও আসবো হুজুর। 2 নম্বরে আর একটা কাজ করো, আমার উম্মাদগুলো হাফাতহুমুল মালাইকা গশিয়াতুমুর রহমান নাযালাত আলাইহিমুস সাকিনা, যেখানে ওয়াজ নসিহত হবে, ওই জায়গা অন্তত তুমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে ওই মজমাডারে জান্নাতে নেওয়ার একটা পরিবেশ করার লাগিয়া ওটা জান্নাতের টুকরা ঘোষণা দিয়া আসমান পর্যন্ত ওই জায়গাটাকে অল করে রাখবা, এবং ওই জায়গাটা একটা রানিং ক্যামেরা দেবা তোমার নিজের তদারকিতে। কারণ আমি মদিনায় শুয়ে শুয়ে দেখবো আমার কোন উম্মত আমার কথা শুনে কাঁদছে। উম্মতের দরদি নবী আমার। বেজান আমি দেখবো, এখন দিলটা নরম করে দিবেন গো বাবা। মিরাজের আলোচনা আপনারা শুনেছেন গো বাজান, আসরের নামাজের পরে মুফতি মাকসুদুল হক সাহেব করেছে বাবা। আমি শুধু 5 মিনিটে একটা
থিংস আপনাদেরকে দিয়া যাই। মুসা নবীর আসমানে আমার নবী কেন 9 বার আসছে? কারণ কি? জাতির পিতা ইব্রাহিম হলো ষষ্ঠ আর সপ্তম আসমানে, আর মুসা আলাইহিস সালাম হলো ষষ্ঠ আসমানে। জাতির পিতারে ওভারটেক করে মুসা আলাইহিস সালামের কাছে কেন আসে? মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহর কমিটমেন্ট ছিল। মুসা আলাইহিস সালামরে বলছিল, মুসা তুই আমারে দেখতে পারবি না। মুসা বলে আমি তোমারে দেখবো লাম তারানি। আল্লাহ কয় লাম তারানি, দেখতে পারবি না। কারিনি, দেখা দিতে পারো না, তুমি তো সবই পারো, তুমি দেখা দাও না। আল্লাহ কয় দে, ওই চোখ তোর নাই রে, তোর ওই ধাতু দিয়ে আমি বানাই নাই, ওই মেডিসিন তো শরীরে নাই যে আমার আগুন, নূরের আগুন সহ্য করতে পারবি। আমি তোরে ওই মেডিসিন দিয়ে বানাই নাই, ওই মেডিসিন দিয়ে পৃথিবীতে একজন রে বানাইছি। সে লৌহে কলম, তাহতুল সালাত, তাহতুল জারাত, তাহতুল উসাইদ 70,000 নূরের পর্দা ভেদ করে আমার বাড়িতে আনবো। তার ওইভাবে আমি বানাইছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? এ চাচা, লোহার প্লেট যখন গ্যাসের আগুনে জ্বালানো হয় পানির মতো, একবারে মাম পানির মতো এরকম হয়ে যায়। লোহা গলাইলে গ্যাস দিয়ে পানি হয়, কিন্তু রড যেখানে বানায়, রড ওই শ্বাসটাও কিন্তু লোহা। ওই শ্বাস যেটার ভিতরে রড হবে, ওই শ্বাস গলে না লোহার, কিন্তু লোহার প্লেট গলে যায়। মনে রাখতে হবে আমার নবী হলো রড বানানো শ্বাস, ওটা গলবে না। জোরে 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 জোরে। সময়ের অভাব, শুধু আমার দিক তাকাবেন আর এখন কানবেন। হ্যাঁ মুসা, দেখতে পারবি না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তাআলা দুনিয়া কি তোমার কেউ ওই চর্মচোখ দিয়ে দেখতে পারবে না? পারবে। তোর 3000 বছর পর একজন নবী আসবে। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কইছে গো বাড়িঘর তুমি চিনো। চাচা মইরে তো যাবেনি, সুবহানাল্লাহ পিঞ্জুরি মাঠে কইয়া যান, আল্লাহরে যে কইতে পারবেন। একজন বক্তা আসছিল, হ্যাঁ আল্লাহকে সুবহানাল্লাহ কইয়েছিলাম, তুমি বলে সবচেয়ে পবিত্র, তোমার পবিত্র বানাইছে, এখন আমারে জাহান্নাম দিবা কে? একটা জোর খাড়ায় বলতে পারবেন, আল্লাহ কবে যা মাফ করে দিছি। ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহু আকবার জোরে কোন তো। আল্লাহ তাআলা তোমারে দেখার মতো কোনো মানুষ বানাও নাই। হ্যাঁ বানাইছি। হে কে? আমার ভাই হারুন না। কে? তোমার আদম, আমার বাবা আদিবাতা আদম কে? আর তোমারে দেখে নাই? জিজ্ঞেস করিস আদম রে, আদম আমারে দেখছেনি? আদম আমার দেখে নাই, ওই চোখ আদমের নাই। মারহাবা বলেন। তোর জাতির পিতা ইব্রাহিম যা আগুনে বইয়া বহু চেষ্টা করছিল দেখতে, আমি দেখা দেই নেই। শুধু একজন মাত্র নবী আমার সাথে দেখা হবে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মাসজিদিল হারাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل। হে মুসা, তোরে বানাইছে বনি ইসরাইলের নবী, আর যে আমার বাড়িতে আসতে পারবে তার মোহরে নবুয়তের চারিপাশে লেখা থাকবে কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আপনার একটা সিল মেরে দিলাম, আপনি দুনিয়ার, সারা দুনিয়ার নবী, আপনি শুধু বনি ইসরাইলের আর মক্কা মদিনার নবী না। তাকান এদিকে। আল্লাহ ওই নবীটা কবে আমার জামানে আইব? তো এখান থেকে 1000 নবী আছে, আমার রানিং 1000 নবী, আমি এলাম রসুল আর সব নবী। আল্লাহ যদি আমার নবী রসুল দোনোটা দিয়ে থাকো, আমার জামানায় নবীর একটু পাঠাও, মরার আগে একটু দেখে যাই। না, দেখা হবে না। তাহলে উম্মত বানায় দাও, চলবে না। তাহলে নবীর কি একবারও দেখতে পারবো না? পারবি। তোর মতো সব নবী দরখাস্ত করছে, যখন আমার নবীর প্রশংসা আমি সব নবীর কাছে করছি। ওয়াইদ আখাযনা মিসাকান নাবিয়্যিন, নবী 1 বছর নবীন, কিয়ামত পর্যন্ত নবী যেগুলো আসবে মুহাম্মদ পর্যন্ত সব নবীর কাছে আমার নবীর প্রশংসা করছি। সবাই একই কথা কইছে, ওই নবীরা আমার জামানায় পাঠাও, নাহলে তার উম্মত বানাও। তুইও যখন করলি যা, তোর ডিমান্ড বাড়াইলাম, কিন্তু শর্ত একটা শর্ত, তোর লগে দেখা হবে দুনিয়ায় না, মৃত্যুর পরে। কথা কয় কে? হ্যাঁ, রাস্তায় কথা বলা যাবে না চান্দু।
মারহাবা বলেন। কষ্ট হইতেছে আপনাদের? কি এর কষ্ট? মাগরিবের পরে কেবল শুরু করছি, 35 মিনিট। রেডি? আল্লাহু আকবার বলেন তো। অপেক্ষার পালা, অপেক্ষার পালা। আল ইন্তেজার আসাদ্দু মিনাল মউত। কার অপেক্ষায় থাকা মৃত্যুর চাইতে বেশি কষ্ট। অপেক্ষায় আছে মুসা, কবে দেখা হইব, কবে দেখা হইব, কবে দেখা হইব। হঠাৎ করে একটা সিডি গেছে জেরেমাই হুজুরের কাছে, ওই হুজুরের কাছে, কুরবালা মাদ্রাসা মোহতাম সাহেবের কাছে একটা সিডি গেছে পিঞ্জুরি মাদ্রাসায়। 26শে জানুয়ারি মাগরিবের পরে ইলিয়াস রহমান জিয়া দিয়ে আসবে, একসাথে লেখাপড়া করছেন, মাহমুদ ভাই আয়েন। মাগরিবের আগে এই বই দিছে, কথা কর না কে? আমার মনে হয় মাহমুদের সাথে অন্তত 20 বছর পরে দেখা হইল। দেখে কলিজার ভিতরে একটা মোসর দিছে। মারহাবা বললেন না? বাল্যকালের কথা যে ভুলিয়া যায়, ওর মতো বেঈমান পৃথিবীতে আর হতে পারে না। আমি ইলিয়াস রহমান জিহাদির ভিতরে একটা গুণ আছে, আমি আমার ছাত্র ভাইদেরকে কোনোদিন পর করি নাই। আমার অন্তর থেকে, আমার দোয়ার থেকেও আমি পর করি নাই। অনেক বক্তা উপরে চলে গেলে, আরে ভাই আমারে জন্ম দিতে পারে মাহমুদ এলেম দিয়ে। আপনারা কি জানেন বক্তা হইলি কি মিয়া সাহেব এলিমি হয় নাকি? বাংলাদেশে এমন বক্তাও আছে ওর সাথে মমতাজ ভালো জানে। ফুইলা ফুইলা কোন সিগা মোজারে বানাবার কায়দায় মগার মগা জানে না। কথা কর না কেন? কণ্ঠ ভালো আছে, বক্তা হয়ে গেছে। রেডি? হ্যাঁ মুসা, আজকে আসতেছে কিন্তু আমার নবী আমার বাড়িতে। আল্লাহ যারা আসতে বলবে মনে হয় নবীরে দেখতে মন চায় না। যেই জবান দিয়ে আপনি নবীরে দেখার লেগে যেই চোখ দিয়ে এখন পানি ফেলবেন, অন্তরটারে লাগাবেন মদিনার দিকে। আমি কসম করে বলে গেলাম, যদি সুন্নাত ঠিক থাকে, নবীর প্রেম অন্তরে থাকে, ঘুমের মধ্যে যে কোনো মুহূর্তে আমার নবীরে দেখতে পারবেন আপনি। আমি চ্যালেঞ্জ করে গেলাম। আমি মক্কা মদিনা আল্লাহ আমাকে 17 থেকে 18 বার নিছে। নিজের আমলের কথা নিজে বলতে হয় না। এই যে মাদ্রাসার মোহতাম সবগুলি সারা জীবন কলকলা রাসূলুল্লাহ পড়াইছে, পড়ছে, মনের ভিতরে একটাই আশা, কলকলা পড়াইলাম, নবী আপনার কথা আমি পড়াইলাম আমার উস্তাদের থেকে নিয়ে। কিন্তু হাদিস তো আপনি বর্ণনা করছেন, আপনি তো একবার স্বপ্নে দেখাইলেন না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি জীবনে কেন মদিনা ছাইরে মক্কায় যায় নাই? কেন শেষ বয়সে একবার হজ করছে জীবনে জানেন? ইমাম মালিক যেই বাড়িতে ছিল, ইমাম মালিক যেই বাড়িতে লজিত থাকতো মদিনায়, আমি গুনাহগার। এই যে চুল দেখতেছেন, এই চুলটা মক্কা মদিনাতে কাইটে আইছি। এই যে চুল কাটা দেখতেছেন না, এটা মক্কা মদিনার কাটা, এরপরে কাটি নাই। এই মুসলমানে বলা ভালো না লাগলে আপনারা কক্সবাজার যান, আর আমরা হুজুরা মক্কা মদিনায় যাই, ব্যাটারি চার্জ দেওয়া লেগে যাই। হেই, এতদিন আমি পাই নাই ওই বাড়িটা, এতদিন পাই নাই। ইমাম মালিক যেই বাড়িতে বসে মোতালা করতেন হাদিস এবং লিখতেন, জীবনে ইমাম মালিক স্যান্ডেল পাই দেয় নাই। নবীর রওজার কাছে যাইয়ে যখন কোন মাসলা ইস্তেমবাদ করতে যে কষ্ট হইতো, নবীর কাছে বলতো, নবী আমি তো বইয়ে রয়েছি, কিছু কর না, এই মাসলাটা আমি পারতেছি না, হাদিসের রাবি ঠিক আছে কিনা। আমার নবী যদি এলকার মাধ্যমে, এলহামের মাধ্যমে বলতো মালিক, ইমাম আব্দুল মালিক ঠিক আছে, তাহলে পড়াইতো, নাহলে পড়াইতো না। তাদের নেটওয়ার্ক কত পরিষ্কার, বসার সাথে নবীরে দেখতো। আর আমরা সারা জীবন কলকলা পড়াইলাম, একদিনও স্বপ্নে দেখতে পারলাম না। চোখ দিয়ে যদি নবীরে দেখতে চান, মুহাদ্দিস যারা আছেন চোখের পানি ফেলায় বেশি বেশি কাঁদবেন। ঢাকার হুজুর আব্দুর রউফ সাহেব, হুজুরের সাথে হজের সফরে দেখা, মনে হয় এই যে শেষ সফর করেছি। হুজুর আমার বলতো, এই ইলিয়াস, বাগদা মাদ্রাসায় জীবনের শেষ দেখা, এই যে গতবার। আবার বলি, ইলিয়াস দোয়া করি আল্লাহ তোমার অনেক বড় করুক। আমি তোমার অনেক সুনাম শুনছি, আমার ছেলে ক্যারাডিগোস মাদ্রাসা করছে, তুমি একটু দেখতে যাইও। মাঝে মাঝে যাই। হুজুর আমারে বলছিল, দোয়া করি তোমরা যখন বড় হও আর আমরা শুনি, তখন বুকটা বইরে যায়। আমি আপনাদের দুটা পাও ধরে বলে দিয়ে যাই, আমার চাইতে বড় বড় ইলমের জাহাজ আপনারা আছেন, বাহরে উলুম আপনারা স্টেজে বসা উলামা ইকরাম। নেটওয়ার্কটা পরিষ্কার করলে আমার মাওলা একদিন না একদিন নবীরে দেখার সুযোগ করে দিবে। হ্যাঁ মুসা, এইবার আমার নবী আইতেছে, কিন্তু আল্লাহ এখন তোমার নবী কই আছে? তার বাপ আদমের সাথে দেখা করতেছে। আমি এক এক নবীর নাম নিব, সময় কম। আপনি আল্লাহু আকবার দিয়ে নবীরে দেখার আশা লই আপনি আওয়াজ করবেন, একদিন না একদিন আমার এতিম নবীর এই চোখ দিয়ে দেখতে পারবেন। আর একবার দেখলি আপনার জান্নাত অজীব হয়ে যাবে, একবার জান্নাত অজীব হয়ে যাবে, জান্নাত অজীব হয়ে যাবে। আই কাম চ্যালেঞ্জ। তাকান, হ্যাঁ মুসা, এখন দ্বিতীয় আসমানে ঈসা আর ইয়াহিয়ার সাথে দেখা করতেছে।
তৃতীয় আসমানে ইউসুফের সাথে দেখা করতেছে, চতুর্থ আসমানে এখন ইদ্রিসের সাথে সাক্ষাৎ করতেছে। হ্যাঁ মুসা, এখন দেখা করতেছে তোর ভাই হারুনের সাথে। এটা আল্লাহর ক্ষেত্রে তো এই জন্য এইভাবে বলতেছি, এটা আপনার আমার জবান না, আল্লাহর জবান। আল্লাহর কথাটা আমি নাকেল হইয়া বলতেছি। হ্যাঁ মুসা, তোর ভাইয়ের পালা শেষ হওয়ার পরে এখন তোর পালা। তুই না 3000 বছর দাঁড়াই রসর নবীরে দেখার লাইগা। ইলিয়াস রহমান জেহাদি আসবে আমার উস্তাদ, আপনাদের মাদ্রাসার প্রিন্সিপাল। হ্যাঁ, হুজুরের কাছে বরগুনি মাদ্রাসায় পড়ছি। আমার শফিক উস্তাদ, অত্যন্ত প্রিয় উস্তাদ। উনি আর আমি মোটরসাইকেলে একসাথে অ্যাক্সিডেন্ট করছিলাম মোল্লাহাট। তখন রাস্তা কেবল হইতেছিল, মোল্লাহাটের ব্রিজ তখন হয় নাই। ফেরিঘাটে যায় দুজনে অ্যাক্সিডেন্ট করে একবারে ব্রিজের লাগে লাগাই দিয়ে দুজন হসপিটালে ছিলাম। সেই উস্তাদ আমার, মারহাবা বলতে পারলেন না? তাকান এদিকে। হ্যাঁ, ইলিয়াস রহমান জেহাদি আসতেছে। আপনাদের কাছে আমার যত গুণ সিফাত হুজুরের কত কিছু বানাইছে না কইছে। আমার এই ছাত্র আইতেছে, এরম ওয়াজ করে, এমন ওয়াজ করে, ও এরকম হয়ে গেছে, বহুত কথা কইছে যেন আপনারা আসেন এই নিয়ত করে, তাই না? আমি আসার আগে যদি এত কথা বলতে পারেন, আমার ওয়াজ দেখতে পারেন ইউটিউবে, দেখি না কোন ডঙের বক্তা আসতেছে। মুসা আলাইহিস সালামের আসমানে আমার নবী যাইতেছে। মুসা আলাইহিস সালাম আগের থেকে রেডি। আমার আসমানে নবী আইতেছে। 3000 বছর যার জন্য আমি দাঁড়াই রয়েছি, 3000 বছর দাঁড়াই রয়েছি। আরে এত বছর পর্যন্ত আল্লাহ জান্নাতের পোশাক কোন নবীরে পঠায় নাই। আজকে আমার নবী জান্নাত সফর করবে, সব নবীরে জান্নাতের পোশাক পরাইছে। আমি দেখবো এখন আশেকে রাসূল কয়জন আছেন, খালি মুখ দিয়া না অন্তর দিয়া। মদিনায় যাওয়ার নিয়ত কার কার আছে? রেডি হন। হাত উঁচা করতে কই নাই, অন্তর রেডি করতে কইছি। হাত উঁচা করে ওই কি কই ছাতা করে লাভ কি? কত জীবনে হাত উঁচা করলেন, আবার ধৈর্য আমাকে বাসও দিলেন। অন্তর রেডি করেন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহু আকবার বলতে পারেন না? বেটা মুখ ভরা দাঁড়িয়ে আছে, হজ করে এসে 3-4 বার। শয়তানের আড্ডি, এখনো পর্যন্ত দোকানে বইয়ে কম দিতে বেটা ভুল করে না। তো কিসের দাঁড়িয়ে রেখে আর কি লাভ? অন্তরে টালো বড় জিনিস, কথা ঠিক না? ঠিক। তাকান এদিকে। এই মুসলমানের সন্তান, এ মুসা, তোর আসমানে আসবে। ইন্নাহু হুয়াস সামিউল বাসির। আমি কিন্তু দেখতেছি আর শুনতেছি তুই কি করস। জোরে 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 বাজান রে, এবার আমার দিকে তাকান। যখনই আমার নবী 6ষ্ঠ আসমানে পদার্পণ করলেন, আল্লাহর পয়গম্বর মুসা 2টা হাত এইভাবে বাড়ায় বলেন, নবীজি আপনি জানেন আমি কতদিন অপেক্ষায় দাঁড়ায় আছি? আমি জানি মুসা, সব জানি, আমি সব শুনছি। কারণ আমার কাছে যে ক্যাটালগ গিয়েছে, আমি কোথায় কোথায় যাবো, কার লাগে দেখা করবো, কোন কোন স্পোর্টে, তোমার শ্বশুর বাড়ি, তুমি যেখানে বইয়া বকরি চড়াইয়া রাত্রে ঘুমাইতে 12 বছর শোয়েব আলাইহিস সালামের বারেন্দায়, ওই বারেন্দায় আমার বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এই আয়াতিনার তাফসীর হলো, যে স্পটগুলা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত 15,000 কিলোমিটার রাস্তা, এর ভিতরে অন্তত 5,000 নবীর শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, সব বাড়িগুলো আমি দেখতেইছি। কারণ আমার মেরাজ হবে 27 বছর, আমি তাও জানি। আমার আল্লাহ এটাও বলে দিছে, নবী গো আপনি যে ওযু করছেন না, আপনি ওযুর পানি আইয়া দেখবেন এখনো গড়াইতেছে। কারণ আমি দুনিয়ার সময়টার এখানে সুইচ বন্ধ করে দিলাম, দুনিয়ার সময় এখানে থাক। কারণ আমার বন্ধু আমার বাড়ি আবে, কত সময় বন্ধুর লোকের টেলিফোনে কথা কব, রাতকে রাত, দিনকে রাত, বছরকে বছর চলে যাবে, কোনো টাইম চলবে না, কোনো টাইম চলবে না, কোনো টাইম চলবে না, কোনো টাইম চলবে না, সব টাইম বন্ধ। আর বন্ধু আমার বাড়িতে আসতেছে, দুনিয়ার কোনো টাইম নাই। একটা সেরি যদি টেলিফোনে কথা শুরু করে, এসার পরে তিনি সকাল 10টা বাজে, কথা শেষ হয় না। একটা দুনিয়ার প্রেমে যদি এত কথা থাকতে পারে, মাহবুব যাইতেছে হাবিবের বাড়ি, হাবিব রে নিয়ে যাইতেছে মাহবুবের বাড়িতে, কত প্রেমের আলাপ হবে, কত কিছু হবে। কিসের কার টাইম? দুনিয়ার সব টাইম অফ থাকবে। আল্লাহু আকবার বলতে পারে না। মিরাজ করে এসে 27 বছর পরে, কেউ বলেন 27,000 বছর পরে, বা ইখতিলাফ। আসিয়া দেখেন নবীরে, আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া দা'না আনকা বিদরাক আল্লাযী আনকাযা যাহরাক। নবী যেখানে বসে সিনা চাক করছিল, যেই পানি দিয়ে ধুইছিল, এখনো দেখে সেই জমজমের পানিটা গড়ায় যাইতেছে। এটা আমার কথা না, আলেমদের কাছে জিজ্ঞেস করেন। দুনিয়ার টাইম ওখানে অফ, যেখান থেকে নবী আল্লাহর বাড়ি যাওয়া শুরু হয়েছে। হ্যাঁ মুসা, আমার নবী সব জানে, বল কি বলবি?
সালাম বিনিময় শের হলো, এবার কানবেন, সময় আর মাত্র 5 মিনিট। মুসা আলাইহিস সালাম নবীর বুকের মধ্যে নিয়ে চাইপে ধরছে। এই চাপার ভিতরে 1-2 বছর না, কেউ বলেন 70 বছর, কেউ বলেন 60 বছর চলে গেছে। দুনিয়ার টাইম 60 বছর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম পিঠে ডলা দিয়ে বলে, নবী গো, এই পিঠের মধ্যে উষা উষা কি? এইটি উষা উষা এগুলো কি? এই গোস্তগুলো উষা উষা রয়েছে, এটি কি? কি চেহারাটা এত সুন্দর, ঠোঁটটা দেখতেছি ফাটা, কপালটা ফাটা, এই জায়গায় কালো কালো দাগ, এগুলো কি? সিরাতে মুস্তাফার ভিতরে দেখবেন আল বিদায়া ওয়ান নিহায়ার কিতাবের ভিতরে আল্লাহর কুতুব লেখেন, কারণ আমার কথা রেকর্ড হয়, বক্তাদের কথা এখন সাথে সাথে ইগনোর করা হয়। বাবা, বক্তারা রং বললে সে মাঠে টিকে থাকতে পারবে না, আলিমুল আমাদের সামনে রং কথা বলা যায় না। এখনও সেই কিতাবগুলো মুতাআলা করি, যদি ছাত্র জীবনে এতটুকু লেখাপড়া করতাম, ভালো ছাত্র থাকতাম, ভালো রেজাল্ট করতাম। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে দেখবেন মুসা পয়গম্বর নবীর পিঠে হাত দিয়ে দেখা, পিঠের মধ্যে এত বড় বড় গোশতগুলো উষা হয়ে আছে গো। ঠোঁটের মধ্যে এমন ভাবে বাজার, ঠোঁটটা ফাটা, কপালটা ফাটা। মুসা পয়গম্বর জিজ্ঞাসা করে, নবী পৃথিবীতে সবচেয়ে সুন্দর চরিত্র দিয়ে, অভাই দিয়া, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনার মতো সুন্দর খুলকে আজিম আল্লাহ কাউরে বানায় নাই, আপনার মতো চেহারা পৃথিবীর কোন মানুষকে দেয় নাই। কিন্তু পিঠের মধ্যে এইগুলা কিসের ঘাও গো নবী? আমার নবী বলে, মুসা রে, এই কথাটা তো কোন নবী জিজ্ঞেস করলো না, তুমি যখন জিজ্ঞেস করছো তাহলে শোনো। আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে যাবার 1 মাস আগে আমি তায়েফের মাঠে গেছিলাম। বনি সাইদার একটা ছেলে প্রথম একটা ঘুষি দিয়ে আমার ঠোঁটটা ফাটায় দিয়েছে। বনি সাকিমের গোত্রের একটা ছেলে আমার মাথার মধ্যে এমন জোরে একটা বাড়ি দিয়েছে, আমি চোখের মধ্যে সরিষার ফুল দেখছি। মুসা, এই যে দেখো আমার পিঠের মধ্যে লোহা, ধান খেত পান খেত নুরানোর জন্য যেই লোহার কোঠা, খেজুর গাছের গোড়া যা দিয়া নিড়ায়, ওই কোঠা দিয়ে আমার 2 ঘরের মাঝখানে কোপ দিছে। যেই পাগড়িটা পরে মালিকের বাড়ি যাইতেছে, ওই পাগড়িটা আমার মাথা গলায় বাইন্ধে টানছে। আল্লাহ দেখো, আলেম ওলামা কান্দে, আমার বাজানরা কান্দে গো, মাদ্রাসার সভাপতি সেক্রেটারি কান্দে। জীবনে কি একবার পারো না তোমার নবীর রওজার পাশে লয়ে যাইতে? যেই চোখ দিয়া নবীর কথা শুনে কান্দাইলা, একবার নবীর স্বপ্নে দেখাইতে পারো না? তোমার নবী ইনজুরি শরীর লইয়া, অসুস্থ শরীর লইয়া তোমার বাড়ি বেড়াইতে গেছে। মুসা আলাইহিস সালামও কান্দে, আমার নবীও কান্দে। মুসা বলে, নবী গো, আমি আপনার আর কান্দাইতে চাই না, তবে নবী একটা কথা শিখাই, আপনার যে মারগুলো মারলো একবার কি বরদোয়া দেন নাই? কারণ খালি একবার আমার জিনার তোহমত দিছিল, আমি ওরে শেষ করে ধুয়ে দিছিলাম, আপনি একবারও কি বরদোয়া দেন নাই? মুসা, তোমার নামের সাথে তো এই শব্দটা নাই, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অনলি একজন মাত্র নবীর শানে আছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে কোটালি পাড়ার মুসলমান, এখানে সবচাইতে আম জনগণের সাথে আলেম ওলামার সংখ্যা বেশি, কারণ এই কোটালিপাড়া হলো আলেম ওলামার দুর্গ। এই কোটালিপাড়া আল্লামা শামসুল হক ফরিদপুরের হাতে গড়া জমিন, এই জমিনে বসে অবস্থাও। হে মুসা, আমার যখন বেলা 8টার থেকে নিয়ে 4টা পর্যন্ত মারতে মারতে 3 বার বেহুশ করছে, উলামা একরাম, ঢাকার হুজুর,
এই তায়েফের মাঠের বর্ণনা হুজুর আমারে শুনাইছিলেন মক্কা টাওয়ারের পিছনে। হেই আল্লাহ আজিজুল হক বুখারীতে লেখছে, দেখে নেবেন তায়েফের কথা। আল্লাহ আজিজুল হক তায়েফে বসে লেখছে, তায়েফের যেই পাহাড়ের থেকে নবীর মায় শুরু করছিল আদাস রাদিয়াল্লাহু তাআলা বাগান পর্যন্ত আধা কিলোমিটার জায়গা, ওইখান থেকে নবীর পাগলের মতো পিড়ায়, নবী আবার রাস্তা বেরে দৌড়ে আর কয়, নবী আমার পাগলের মতো দৌড়ে আর কয়, আমারে আর মানিস না, তোর আমার চিনুস নাই। পাহাড় আমার কান্না দেখে কাঁদতাছে, পাহাড় আমার কান্না দেখে কাঁদতাছে, আমারে আর মারিস না। যদি আর একটা বার মারস তো তাইবে গজব হয়ে পড়বো। আল্লাহ দেখো যারা কান্দে কার যেন জনম দুঃখিনী মা নাই গো। এই কোটালিপাড়া আমার উস্তাদও আছে, আমার ছাত্র ভাইও আছে। আজকে 26 জানুয়ারি মালিক, 26 জানুয়ারি কোটালিপাড়া পিঞ্জুরি মাদ্রাসায় বসিয়া তোমার পাগলগুলি যারা কান্দে, এদের মধ্যে কার মা নাই কার বাবা নাই জানি না ও মালিক। আমি আসরের পরে এসে যেই বাসায় খাবার খাইছি তাদের এই জমিন দান করা, শুনলাম তাদের মা বাবা কেউ নাই মালিক, তার একটা ভাই নাই রে। আল্লাহ কমিটির যাদের বাবা মা নাই তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। বাবা আমার সাথে কথা ছিল হুজুরের সাথে মাগরিবের আজানের সাথে সাথে ইশার আজান পর্যন্ত, কারণ আমার পরের প্রোগ্রামটা 50 কিলোর থেকে বেশি দূরে, রাস্তা ভালো না। আমি আপনাকে দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া থাকার জায়গা না। আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদ মাদ্রাসা খরচ হয়। আমার মাদ্রাসা মসজিদে কোনো কালেকশন নেই। আমি আমার বাড়ি ভাড়া আর আমার ওয়াজের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ চালাই, দেখে আসবেন। বাজে গল্প আমি মারি না। শুধু আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাই কোটি কোটি টাকা দিয়া মসজিদ বানাইছি। ঢাকা কেরানীগঞ্জ কদমতলী চৌরাস্তায় গেলেই জিজ্ঞেস করলে হবে ইলিয়াসুর রহমান জিহাদির বাড়ি কই, মসজিদ কই, মাদ্রাসা কই, দেখে আসবেন। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাব, আমি যদি পারি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যে মসজিদ মাদ্রাসা করতে 30টা সেকেন্ডে মাত্র আমি 10টা মানুষ যাবো। জানি না পাবো কি না, আমি মুসাফির বলে গেলাম। যদি আমি পাই আল্লাহ যেন আপনাদেরকে মাফ করে দেয়। থাকি সারা অন্তত আজ থেকে অনেক বছর আগের থেকে আমি আপনাদের দুটো পাও ধরবো, 30টা সেকেন্ডে দাঁড়ায় বলবেন 10টা লোক, হুজুর আমি প্রথম একজন আল্লাহর ওলি চাই, আমি আপনার বন্ধু বানাবো। আমার হুজুর এই মাদ্রাসা আপনারা আনছেন, জীবন ধন্য। হুজুরের পায়ে পায়ে বরকত। হুজুর এত সুন্দর কালেকশন করতে পারে, অতি দ্রুত মাদ্রাসা ফুলের বাগান করে দিতে পারে। 30 সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়াবেন। কমিটির অনেক লোক আছেন। এই মাদ্রাসার 2য় তলার ছাদ হবে, ছাত্র ধরতেছে না, দাওরা হাদিস খোলা হবে, কলকলা রসুল্লাহ পড়ানো হবে, আপনার বাবা মা কবরে শান্তিতে থাকবে। 30 সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়ায় বলবেন হুজুর দরকার আমি 1 বছর সময় লাগাইয়া আমার বাবার জন্য, আমার মায়ের ঋণ শোধ করার জন্য, এই মাদ্রাসার জন্য আমি মায়ের জন্য 1 লাখ, বাবার জন্য 1 লাখ, 2 লাখ টাকা দিবেন। প্রথম কে দিবেন আমি আপনাকে বন্ধু বানাবো। কাবা ঘর ধরে রমজানে দোয়া করবো, বলে একটা লোক কে দিবেন 2 লাখ টাকা।